এখনো অনিশ্চয়তার দোলাচলে দোদুল্যমান ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। অদ্ভুত এক ধোঁয়াশার ভেতর আটকে আছে বিশ্ববাসী। তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে সত্যি সত্যি এবার উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাচ্ছে শান্তি চুক্তি। কিন্তু সেখানেও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে তেহরান। কি সেই শর্তাবলী? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তেহরানের দেয়া শর্তাবলী অনুযায়ী প্রস্তাবিত এই খসড়ায় তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের ওপর মার্কিন তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দুই পক্ষ এই সমঝোতায় সম্মত হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় বসবে। খসড়ার সমঝোতা অনুযায়ী সামরিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে ইরান অবিলম্বে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেবে। খসড়াতে বলা হয়েছে, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। এছাড়া ওয়াশিংটন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ইরানের ওপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, যার ফলে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে এবং তার রাজস্ব সরাসরি গ্রহণ করতে পারবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $25 বিলিয়ন সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে। এই অর্থ সরাসরি নগদ স্থানান্তর, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং আর্থিক ক্রেডিট লাইনের মাধ্যমে ইরানকে ফেরত দেওয়া হবে। পরমাণু কর্মসূচির বিষয়ে তেহরান এই খসড়ায় প্রতিশ্রুতি দিয়েছে, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি বা তা অর্জন করবে না। চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করা এবং পরমাণু স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে খসড়া চুক্তিটি অনলাইন পদ্ধতিতে সই করা হবে। উভয় পক্ষ নিজ নিজ স্থান থেকে স্বাক্ষর করবে। এরপর ঘোষণা দেওয়া হবে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। আরাকচি আরও বলেন, এটি আগামী ২-৩ দিনের মধ্যেই ঘটতে পারে। তারা এ বিষয়ে খুবই আশাবাদী। তবে সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব বিষয় অমীমাংসিত থাকবে সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।